মুহাম্মদ সকলকে ডাক দিয়ে বলে, ওহে প্রধান লোকেরা, ওই সমাজের সম্মানিত লোকেরা, তোমরা শুনে রাখো, ওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আল্লাহ শপথ দিয়ে বলছি, যদি আমার ডান হাতে তোমরা সূর্যকে এনে রেখে দাও, ওয়াল কমারা ফি ইয়াসারি, আমার বাম হাতে তোমরা চন্দ্র এসে রেখে দাও, বিআনাকুহাল আমার, কিসের বিনিময়ে? যে আমার ডান হাতে চন্দ্র রাখবা, বাম হাতে সূর্য রাখবা, আর বলবা আমাকে ধর্ম থেকে বিরত থাকার জন্য, না হাত্তা ইয়াহল্লাহ আও আহলাকা ফীহি মা তারাকতু, হয় আল্লাহ পাক আমাকে এই কাজের মধ্যে বিবেচনা করবেন, অন্য থেকে ধ্বংস হয়ে যাব, তারপর আমি এই ধর্ম থেকে বিরত থাকবো না। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ বললেন, ওহে মক্কার বড় বড় সম্মানিত লোকেরা, তোমরা শুনে রাখো, আমি টাকার লোভী নয়, নারীর লোভী নয়, ক্ষমতা লোভীও নয়, আমি তো হলাম শুধুমাত্র একজন আল্লাহ পাকের পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী, সুসংবাদ প্রদানকারী। আল্লাহ পাক আমাকে সালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যে আল্লাহ পাক তোমাদের উপর আমাকে নবী রূপে প্রেরণ করেছেন। আমাকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি তোমাদেরকে এই মর্মে তোমাদেরকে নির্দেশ প্রদান করি যে তোমরা যদি ভালো কাজ করো, ভালো কাজ করলে তোমরা দুনিয়া ও আখিরাতে তোমরা সেই ভালো কাজের পরিণাম তোমরা ভালো ফল পাইবা। আর যদি তোমরা খারাপ কাজ করো, তাহলে খারাপ কাজের জন্য তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন। এখন যদি তোমরা আমাকে নবীর রূপে মানো, যে রিসালাতের দাওয়াত তোমাদেরকে দিয়েছি, সেই রিসালাতের দাওয়াত যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাতে তোমাদের পরিণামটা ভালো হবে। আর যদি তোমরা এই রিসালাতটাকে প্রত্যাখ্যান করো, তাহলে আমার এবং তোমার মাঝে আল্লাহ পাকের ফয়সালা পর্যন্ত আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ।